হাই গাইস, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি বৌভাতের অনুষ্ঠানে। তো বিয়ে গায়ে হলুদ সবই তো খাওয়া হলো, আর ঠিক বিয়ের দুদিন পরে বৌভাতের অনুষ্ঠানটা করা হয়েছে। তো আমরা আজকে সবাই মিলে সেখানে উপস্থিত হয়েছি। এখানে গেস্টরা বসে রয়েছে, আর এখন একটু এসেই বসে পড়েছি কারণ প্রচণ্ড গরম, আর বসে একটু রেস্ট নিচ্ছি, প্লাস তোমার কি বলতে পারো একটু হাওয়া খাচ্ছি, কারণ এখানে কুলার প্লাস ফ্যান দুটোরই ব্যবস্থা করা হয়েছে। আর আমি চুলটা খুলে এসেছিলাম, তো প্রচণ্ড গরম, সো আমি চুলটা এখন একটু বেঁধে নিয়েছি। আর ভূমিও এখানে বসে আছে, বাদ বাকি সবাই বসে আছে। তো চলো এখন একটু স্ন্যাক্স খাই। কি কি আয়োজন আছে তো চলো সেটা এখন দেখাই। তো ফার্স্টেই ধ্রুব চলে গেছে, আর ধ্রুবর পাপা এখানে কথা বলছে। ভূমি জায়গাটা ঘুরে দেখছে, আর জায়গাটা বিশাল বড়, মানে একটা মাঠের মধ্যেই তোমার স্টেজটা করা। তো ধ্রুব কিন্তু অলরেডি তোমার খাওয়া শুরু করে দিয়েছে। কী খাচ্ছে জিজ্ঞেস করছি, কিছুই বলছে না। তো আমিও খাই। তো দেখি এখানে চিকেন পকোড়ার আয়োজন হয়েছে, সাথে মনে হয় কফি আছে, আর এখানে আমাদের কিউট বউ বসে আছে। তো তার সম্পর্কে তোমাদের পরে বলছি, পরে দেখাচ্ছি। তো আগে চলো বাদ বাকি 4-5টা ঘুরে নেই, তোমাদের দেখাই, প্লাস কিছু স্ন্যাক্সও খেয়ে নিই। তো আমার এখন স্ন্যাক্স খাওয়া স্টার্ট হয়ে গেছে। আমি ফার্স্টেই নিয়ে নিয়েছি চিকেন পকোড়া, আর সত্যি বলতে চিকেন পকোড়াটা খুবই টেস্ট হয়েছে, খুব ভালো লাগছে আমার চিকেন পকোড়াটা খেতে। তো সাথে তোমার ভূমির অলরেডি খাওয়া শেষ, ও কফি খেয়ে নিচ্ছে, আর এখন ধ্রুবও কফি খাবে। ধ্রুব তো অলরেডি মানে ও শুরু করে দিয়েছে, ওই দেখো খুব গরম কিন্তু তারপরেও খাচ্ছে। আর ধ্রুবর পাপা চিকেন পকোড়া খেতে চাইছে না, তার জন্য কফি মানে যথেষ্ট, সে অলরেডি দুবার খেয়ে নিয়েছে। হ্যাঁ গাইস, অনেস্টলি বলছি, দুবার মানে তার কফি খাওয়া শেষ। এই গরমেও তোমরা বলবে কফি খাচ্ছে, হ্যাঁ গরমেও কফি খায়। আর এখন এইদিকে তোমার চলে এসেছে কনে পক্ষের বাড়ির লোকেরা, হাতে তত্ত্ব নিয়ে সবাই চলে এসেছে। তো তারা একটু দেরি করেই এসেছে, তো রাত 10:30টার সময় তারা ঢুকে পড়েছে। তো আমাদের বর মশাই সবাইকে ওয়েলকাম করছে, আর এখানে বরের মাস্তুতো ভাই সব তত্ত্বগুলো নিয়ে তাদের হাত থেকে নিয়ে রাখছে। তো একে একে তারা সবাই চলে এসছে। তো খুব ভালোই লাগছে। আর কি বলো তো, মানে অনুষ্ঠানটা করা হয়েছে, মানে বেশি আমরা লোকজন নেই, আমরা বরের বাড়ির লোকজন আর কনে পক্ষের লোকজন, এই নিয়ে আমাদের অনুষ্ঠানের আয়োজন। তো ভালোই লাগছে গরমের মধ্যে। হ্যাঁ, তো এখানে ফটোগ্রাফার আবার ছবি তোলাতে ব্যস্ত, তো আমাদের বরমশাইও হাতে তত্ত্ব নিয়ে সব গুছিয়ে রাখছে। তো এখন আমাদের কিউট বউ একটু ব্যস্ত হয়ে যাবে, কারণ স্বাভাবিক দুদিন পরেই তো সবাইকে আবার দেখতে পাচ্ছে। তো আর এইদিকে দেখো আমাদের ধ্রুব কী করছে, এখানে তোমার মাঠে কিছু রাইড আছে, বাচ্চাদের দোলনা আছে। তো ধ্রুব সেখানে অলরেডি উঠে পড়েছে, আর ধ্রুবর পাপা ধ্রুবকে দোল খাওয়াচ্ছে, আর আমারও দেখে উঠতে ইচ্ছে করছে। এখন দেখি যদি সুযোগ পাই তাহলে উঠবো। ওখানে দেখো আরও বাচ্চারাও তোমার রাইডে চড়ছে, মানে জায়গাটা খুব বড়, যার কারণে সব বাচ্চাদের জন্য একটু সুবিধা হয়েছে। তো আমিও একটু সুযোগ পেয়ে উঠে পড়েছি দোলনাতে। তো আমার কিন্তু দুলতে ভালো লাগছে, আবার সাথে আমার মাথাও ঘুরাচ্ছে। তো আমি বলছি একটু থামাও, তো ওইদিকে ধ্রুবর পাপা দিয়ে দিচ্ছে। আর এখন আমাকে সরিয়ে আবার দেখো কে বসে যাচ্ছে, এখন ভূমিপাল বসে গেছে ধ্রুবর সাথে। তো ওরা দু ভাই বোন মিলে এখন একটু দোল খাচ্ছে। তারপর আমরা চলে এসেছি আবার স্টেজটা ফাঁকা পেয়ে, তো আমরা একটু ফটোশ্যুট করব। এখন এখানে আর কি বউ উঠে গেছে, তো যার কারণে আমি আর ভূমি বলছি চলে এখানে একটু ফটোশ্যুট করে নিই। তো ফ্রেন্ডস, আমরা এখন বাকি বরের বাড়ির যারা আছে সবাইকে খাবো, ফোনের থেকে যারা যারা এসেছিলো সবার খাওয়া হয়ে গেছে, আর এখন আমরা বাকি আছি। তো এখন ভূমি রিমু মানে ধ্রুব খুবই খিদে পেয়ে গেছে, আমাদেরও খিদে পেয়েছে। তো চলো তোমাদের সাথে এবার আবার। তো গাইস, এখন আমরা উপরে চলে এসেছি আমাদের ডিনার করার জন্য। বাদবাকি সবারই ডিনার হয়ে গেছে, এখন আমরা 4জন করব, আর বরের পক্ষে থেকে যারা যারা আছে তারা সবাই করবে। তো এখন একটু ভালো লাগছে, মানে ফ্যানের হাওয়া খাচ্ছি। তো আমাদের বৌমনি চলে এসছে তার দেবরের সাথে, এখনও বর আসেনি। তো ওইদিকে মাসিমাও চলে এসছে। তো গাইস, এদিকে সবাই ডিনারে বসে গেছে, আন্টি, তারপর হচ্ছে আমাদের কিউট বউ, আর সাথে বর, সাথে হচ্ছে বরের ভাই, তারা সবাই খাচ্ছে। আর এদিকে আমাদেরও খাওয়া শুরু হয়ে গেছে। তো ফার্স্টেই আমাদের দিয়ে গেছে
কচুরি আর হচ্ছে চানার তরকারি, তো সাথে সালাদ, তো খুব ভালো হয়েছে। আর খাওয়ায় কি কি ছিল সেটা তোমাদের বলছি। পটল আর চিংড়ির তরকারি ছিল, সাদা ভাত ছিল, ভেজ ডাল ছিল, মাছের মাথা দিয়ে হ্যাঁ আলু ভাজা ছিল, মুড়ো দিয়ে ডালটা খুব ভালো হয়েছে, সেটা আমরা প্রায় 2বার থেকে 3বার করে খেয়েছি। লাস্ট দেখো রসগোল্লা, চাটনি। আর আমার মাটন খাওয়া এখনও হয়নি, আমি মাটনটা অলরেডি এখনও খাচ্ছি। তো খেতে খেতেই আবার চলে যেতে হবে, কারণ আমার উপর একটা গুরু দায়িত্ব পড়েছে, ওদের ফুলসজ্জা আমাদের করে দিতে হবে। তাই আমি বউকে বলছি তাড়াতাড়ি চলো, বাড়ি যেতে হবে। তো গাইস এখন আমরা রাজের বাড়িতে চলে এসেছি। তো দেখো এখানে ওদের ফুলসজ্জার খাটটা খুবই সুন্দর করে সাজানো হয়েছে, আর এখানে ফুলসজ্জা তত্ত্ব রাখা আছে। তো এটা হচ্ছে সন্দেশ, আমি কিন্তু প্রথমে ভাবিনি, পরে জোর বাবা বললো সন্দেশ। আর বরের জন্য এখানে ফল আর দুধ রাখা হয়েছে। তো বর আর বউ তাদের বাবার বাড়ি থেকে যেগুলো এসছে বউয়ের, সেগুলো তারা ড্রেস পরে নিয়েছে। আর বউ কিন্তু গয়না পরতে চাচ্ছে না, বড় কিছু পরতে চাইনি, আমরা জোর জবরদস্তি পরে দিয়েছি। কারণ আসলে কি বলো তো, এতটা ধকলের পরে না, আর এই ফুলসজ্জার মানে এই রিচুয়ালগুলো মানে করতে ওদের ভালো লাগছে না, কিন্তু কিছুই করার নেই, নিয়ম যেহেতু করতে হবে। তো ফার্স্টেই বর হচ্ছে আপেল খেয়ে নিল, তারপর বউ বরকে দুধ দেবে, দুধের বাটি হাতে নিয়ে বসে আছে। তো আমরা এই রিচুয়ালগুলো খুবই এনজয় করছি, খুব ভালো লাগছে। তো আমাদের বরমশাই হচ্ছে এখন তোমার দুধও খেয়ে নেবে। তো এই সাথে আমার ব্লগটিও আমি এখানে শেষ করে দেব। তো তোমাদের কেমন লাগলো পুরো আমাদের এই বৌভাতের ব্লগটি অবশ্যই কমেন্টসে জানাবে, আর অবশ্যই ওদের নতুন জীবনের জন্য সবাই আশীর্বাদ করবে, সবাই ওদের জন্য শুভকামনা করবে। তো এই বলেই আমার ব্লগটা আমি এখানেই শেষ করে দেব। তো তার আগে আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে আমাদের যে বরের যে ছোট ভাই, ও হচ্ছে গিয়ে আমাদের সব মানে নিয়মকানুনগুলো বলে দিচ্ছে। কারণ অ্যাকচুয়ালি কী বলো তো, আমারও মানে কিছু মনে নেই যে মানে ফুলসজ্জার রাতে যে নিয়মগুলো হয়। তো এখানে আমাদের বউ আবার প্রণাম করে নিচ্ছে। তো ছোটো ভাই ও সব নিয়মকানুন বলে দিয়েছে, ওকেও একজন বলে দিয়েছে। তো ও সব কিছু বলে দিচ্ছে কিভাবে কি করতে হবে। তো যাক, ওরা দুজন খুব ভালো থাকুক, সুখে থাকুক, এটাই আমাদের রইল কামনা। ওকে, বাই বাই, গুড নাইট এভরিবডি।